খনিজের সমন্বয়ে শিলা হয় সৃষ্টি। স্যার, এখানে তো শুধু পাথর আর পাহাড়ই দেখছি। হ্যাঁ ইশিকা, এই পাথরগুলোই কিন্তু পৃথিবীর খুব গুরুত্বপূর্ণ অংশ। স্যার, এই পাথরগুলো কি শিলা? ঠিকই বলেছ ইশিকা, এক বা একাধিক খনিজ পদার্থ মিলে যে কঠিন পদার্থ তৈরি হয় তাকে শিলা বলে। পৃথিবীর ভূপৃষ্ঠের বেশিরভাগ অংশই শিলা দিয়ে তৈরি। পাহাড়, পর্বত, মাটি সবই শিলা দিয়ে তৈরি। স্যার, সব শিলা কি একরকম? না ইশিকা, শিলা তিন প্রকারের হয়। প্রথমত আগ্নেয় শিলা। এই ধরনের শিলা ভূগর্ভের উত্তপ্ত গলিত ম্যাগমা বা লাভা ঠান্ডা হয়ে জমাট বেঁধে তৈরি হয়। দ্বিতীয়ত পাললিক শিলা। এই ধরনের শিলা পলিমাটি নদী বা সমুদ্রের নিচে স্তরে স্তরে জমাট বেঁধে তৈরি হয়। আর তৃতীয়ত পরিবর্তিত বা রূপান্তরিত শিলা। প্রচণ্ড চাপ, তাপ বা রাসায়নিক বিক্রিয়ার ফলে আগ্নেয় শিলা বা পাললিক শিলা এই ধরনের শিলায় পরিবর্তিত বা রূপান্তরিত হয়। চলো একটা ছড়া দিয়ে সব মনে রাখি। খনিজের সমন্বয়ে শিলা হয় সৃষ্টি। প্রকৃতিতে মেলে তার ত্রিবিধ কৃষ্টি। আগ্নেয় পাললিক, আগ্নেয় পাললিক রূপান্তরিত শিলা দ্বারাই এই ধরিত্রী গঠিত ঠিত। ওয়াও, দারুণ! এইরকম আরো ভিডিও পেতে সাবস্ক্রাইব করো বাংলায় পড়াশোনা।